আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি সুরাট উদ্যানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জামাতের সমাবেশের প্রস্তুতি চলতেছে। তো এই যে স্টেজের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে লোকজন কাজ করতেছে, তো অলমোস্ট শেষের দিকেই কাজ। তো এইখানে মাঠে দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেক লোকারণ্য হয়ে গেছে। জানি না আগামীকালকে এই মাঠে আসলে লোক ধরবে কিনা, এত লোক হবে ধারণা করা হচ্ছে। জামাতের নেতৃবৃন্দরা অ্যান্ড বিভিন্ন মিডিয়ার বরাদ দিয়ে ধারণা করা হচ্ছে যে কয়েক লক্ষ লোক এই মাঠে সমাবেশে আগমন করবে। আগামীকালকে ধারণা করা হচ্ছে 20 লক্ষ লোকের সমাগম ঘটবে ঢাকার সুরাট উদ্যানে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কী অবস্থা। এইখানে মূলত স্টেজ নির্মাণ করা হচ্ছে এই পাশে। দেন এই দিক থেকে এদিকে দেখতে পাচ্ছেন জামাতের কর্মী সমর্থকরা এইদিকে অবস্থান নেবে। এর পাশাপাশি এই দিকে মিডিয়ার বক্স সেট আপ করা হয়েছে। এছাড়াও এই পাশে একটি প্রজেক্টর সেট আপ করা হয়েছে। ওই পাশেও আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি প্রজেক্টর সেট আপ করা হয়েছে। বেশ কয়েকটি প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। ওই পাশে একটি প্রজেক্টর সেট আপ করা হয়েছে। এছাড়া ওই পাশেও একটি প্রজেক্টর সেট আপ করা হয়েছে। অনেকগুলো প্রজেক্টর সেট আপ করা হয়েছে। অর্থাৎ কোটি টাকা ব্যয়ে এই নির্মিত হচ্ছে। কোটি টাকা ব্যয়ে আজকের এই সমাবেশের প্রস্তুতি চলতেছে। এছাড়াও এই পাশটা সম্ভবত মেডিকেল বুথে স্থাপন করা হবে। অ্যান্ড এছাড়াও ওই পাশে আছে নেতৃবৃন্দের জন্য টয়লেটের ব্যবস্থা আছে। এছাড়াও ওই পাশটা পানির কল স্থাপন করা হয়েছে, যেখান থেকে নেতৃবৃন্দরা উজু ইস্তেঞ্জা কমপ্লিট করতে পারবে। ওকে, এইখানে আসলে 2টা বুলডোজার নেওয়া হয়েছে, আমি জানি না বুলডোজার দিয়ে কি পরে এগুলো ভাঙা হবে নাকি। আচ্ছা, এছাড়াও এইখানে আরও কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। আসলে জানি না আসলে এই জিনিসগুলো আসলে কী কাজে ব্যবহার করবে। তো অলরেডি দেখলাম যে কিছু নেতৃবৃন্দ এসে মাঠ পরিদর্শন করে গেছেন। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে এখানে প্রজেক্টর স্থাপন করা হয়েছে। তো যারা সরাসরি স্টেজে দেখতে পারবে না তারা এখানে আর কি দেখবে। কেননা এটা অন্য সমাবেশের মতো নয়, কারণ জামাত দীর্ঘদিন পরে তাদের জাতীয় সমাবেশ করতেছে। তো এইখানে মাগরিবের নামাজ আদায় করতেছে, যেটা কিনা অন্য দলের মধ্যে দেখা যায় না। এই যে এইখানেও আবার প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। তো এখানেও প্রজেক্টর স্থাপন করা হয়েছে। অর্থাৎ পুরো মাঠকেই আর কি সমাবেশের কেন্দ্র বানানো হয়েছে। অন্যান্য দল যেটা করে, এই যে এইখানে সমাবেশ হলে এইখানে জাস্ট অল্প একটু জায়গার মধ্যে সমাবেশ করে তারা চলে যায়, তাদের ওই রকম আসলে লোকজন হয় না। অলরেডি এখন সন্ধ্যার সময়ই দেখা যায় যে মাঠে অর্ধেক ভরে গেছে, এত মানুষ হয়েছে। তো এখানেও কিছু লোক নামাজ আদায় করতেছে। তো এই ছিল মোটামুটি সমাবেশের প্রস্তুতি। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামীকালকে আপনাদেরকে আপডেট দেওয়া। আপনারা এই পেজে সংযুক্ত থাকলে ইনশাআল্লাহ আপনারা আগামীকালকে এই সমাবেশের আপডেট পাবেন। তো ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা সমাবেশে আসতে যাচ্ছে তারা দেখতে পারবে আসলে জামাতের সমাবেশের প্রস্তুতির কাজ কেমন চলতেছে।
তো এদিকে আপনাদেরকে মাঠের ভিতরে নিয়ে যাচ্ছি একটু দেখানোর জন্য। তো এইখানে আসলে এই যে চকিগুলো স্থাপন করা হয়েছে এগুলোতে মিডিয়া কর্মীরা অবস্থান করবে, এখান থেকে ফুটেজ নেবে তারা। এর পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি মাঠে বালু ফেলানো হয়েছে। তো এখানে অনেক নেতাকর্মী অবস্থান করতেছে জামাতের। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন একেবারে ফুল ভিউ সমাজের স্টেজের। আপনাদেরকে যদি জুম করে দেখাই, বিশাল বড় এক স্টেজ বানানো হয়েছে। তো এই মাঠে এত বড় স্টেজ কখনোই আসলে হয় নাই। আমরা সর্বশেষ দেখছিলাম যে চরমোনায় যে সমাবেশটি করেছিল তাদের স্টেজটিও অনেক বড় একটি স্টেজ তারা নির্মাণ করেছিল এখানে। তাদের বেশ অনেক নেতাকর্মী এখানে ছিল, তো তার থেকে অনেক বড় একটি স্টেজ এখানে নির্মাণ করা হয়েছে। তো ধারণা করা যাচ্ছে আগামীকালকে রাজধানীতে বিভিন্ন জায়গা থেকে 20 লক্ষ নেতাকর্মীর গণসমাবেশ ঘটবে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে লেকের পাশে অনেক নেতাকর্মী অবস্থান করতেছে। তো এই পাশে বিভিন্ন জেলা পর্যায়ে জেলার যে আমিরা আছে, বিভিন্ন জেলা থেকে আগত নেতারা এখানে অবস্থান করবে, জেলা আমিরা অবস্থান করবে এই পাশে। আর ওই পাশে এই পাশে 150 আর ওই পাশে 150 করে 300 চেয়ার দেওয়া হবে। এছাড়াও স্টেজেও দেওয়া হবে। তো এখানে নেতাকর্মীরা নামাজ আদায় করতেছে। তারপর আপনাদেরকে একটু নিয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সোহরাওয়ার্দী উদ্যানে অনেক নেতাকর্মী অবস্থান করতেছে। তো ধারণা করা হচ্ছে আগামীকালকে 20 লাখ লোকের আগমন ঘটবে। সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক একটি সমাবেশ হবে জামাতের।